বাসায় যখন মাছ মাংস থাকে না বা হুটহাট মেহমান আসে তখন আমার কাছে মনে হয় ডিমই সেরা। কারণ ডিম দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই মানিয়ে যায়। আজকে খুব সহজভাবে ডিমের একটা রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমি এখানে কিছু ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো প্রথমে আমি বয়েল করে নিব আর বয়েল করার সময় আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এখানে প্রায় 14-15টা ডিম আছে আর ডিমগুলো আমি একসাথেই সেদ্ধ হতে দিয়েছি। আর যখন অনেক বেশি ডিম একসাথে সেদ্ধ হতে দেওয়া হয় তখন কিন্তু টাইমটা একটু বেশি লাগে, এদিকে খেয়াল রাখবেন। ডিমটা সেদ্ধ হওয়ার পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এভাবে একটু করে কেটে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তারপরে চুলায় সামান্য পরিমাণ তেল এবং 1 চিমটি হলুদ দিয়ে সবগুলো ডিম দিয়ে আমি হালকা করে ভেজে নিব। ডিমটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একেবারে হালকা করে ভেজেছি। জাস্ট 2-3 মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন সবগুলো ডিম আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা শেষ করব। একটা একটা করে সবগুলো ডিম উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নিব। আর ডিম ভাজার সময় আমি বেশ খানিকটা তেল ব্যবহার করেছি। এই রান্নাটা একটু তেল বেশিই লাগবে, কারণ যে কোনো ভুনা রান্নায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি না হলে দেখতে ভালো লাগে না। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 3-4টা লং, এলাচ এবং 2 টুকরা দারুচিনি নিয়েছি এবং একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে হালকা করে ভেজে নিচ্ছি। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ করে। আরও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে লো করে দিয়েছি। তারপরে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তেলের সাথে হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। ঝালটা কিন্তু আপনারা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, এই জন্য আগে একটু পানি দিয়ে দিচ্ছি, তাছাড়া গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করছি। স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না উপরের দিকে তেলটা ভেসে উঠে আসছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে খেতে ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। কষানো শেষ হয়ে গেছে আর টমেটোও কিন্তু এদিকে নরম হয়ে এসেছে। এই পর্যায়ে ডিমটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি একটু সময় নিয়ে কষিয়েছি, কারণ যেহেতু ডিম রান্না, ডিমটা সেদ্ধ করা, এজন্য খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না। তাই মশলাটা চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাতে। ডিমটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি। মাঝে মাঝে একটু করে নেড়েচেড়ে দিতে হবে। আরও 3-4 মিনিটের মতো এভাবে আমি নেড়েচেড়ে ডিমটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এটা খুব বেশি পাতলা ঝোল করব না, অনেকটা মাখা মাখা করব, মানে ভুনা যেটা বলে। এভাবে করলে কিন্তু গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আমার রান্নাটা একেবারেই শেষ আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর ঝাল লবণ আমি টেস্ট করে নিয়েছি, সব কিছুই পারফেক্ট। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আমার রান্না পুরোপুরি শেষ। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম এই ডিম তরকারি পরিবেশন করার পালা। আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি বা মেহমান আসলে খুব সহজেই ডিমের এই রান্নাটা করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে, স্পেশালি ব্যাচেলর ভাইদের খুবই কাজে আসবে।